লাইভে আহে দিছি আমার গুরুজনবর্গ বন্ধু বান্ধব বারো বেয়াপা বেবুনি হাবির প্রতিমর হমা বারো বানানং সিথাইল আসলে আমার জীবনে হানাত প্রকৃতির লগে আমার যদি সম্পর্ক না থার ওহানইলে আমার ভিতরে আমার জীবনশৈলী হানাত সম্পূর্ণভাবে যেহান আমি জীবনহান বলিয়ার ওহান আমি উপভোগ করে নোয়ার তাঙাই ওহাল্লো হুতা শিল্প না গই আমার সামাজিক যেটা আমার জীবনশৈলী হান আছে এহানোর লগু প্রকৃতির সম্পর্ক আছে শিল্পকলার লগু আছে ওহাল্লো এই বিষয় হান গভীরভাবে আমি আলোচনা করতাঙাই যতদূর সম্ভব কিয়া বলে প্রকৃতি হানরে আমি অথাই বলেছি অর্থাৎ যত বিশার তাঙাই অত আমি গভীরে জিতাঙাইয়া এহানোর কোনো সীমা নেই এ অসীম জগতে যাত্রা করানির কাবুলিয়া যেহান এ অস্তিত্বই রচাছে এ রচনাহানোর মাধ্যমে অস্তিত্বর গভীরে আমি হমা পারানি এহানেই আমার উদ্দেশ্য হান এই উদ্দেশ্য হানরে আমি সফল করে পারানি এ মানুর জীবনে হেনা তায়া এহানেই একমাত্র আমার সুযোগ হান এ মানুর জীবনে হান পশু প্রকৃতির লগে থাইতারা কিন্তু পশুরাং এ শিল্পকলা বলিয়া এর সাথে কোনো গুণ নেই এ লা নাশা এ নৃত্য আমার চিত্রকলা এটা পশুরাং নেই এহান একমাত্র মানুরাং আছে এহানার মাঝে আমার প্রশ্ন আনা হেতায় মানুরাং এর সাথে কি জিনিস আনা হেতা যে হুত্তা আমি মানুরাং এহান দেহিয়ার থা ওহানোর একমাত্র কারণ হানিল তাই এ মানুতা আমার নিজের ভিতরে আমি বিছারা পারানি নিজের গভীরে আমি হমা পারানি এহান একমাত্র মানুরাঙে আছে হান এ গুণে হান ওহানোরে আমি মাতিয়ার তা অন্তর্যাত্রা এই অন্তর্যাত্রা হান একমাত্র মানুষই করে পারতারা ওহাল্লো পশু পক্ষী বহির্জগতেও তানো বিচরণ করতারা বহির্জগতের লগে তানো সম্পর্ক করে পারতারা আমার যেটা 90% যেটা মানুষ আছি এটাও হাপ্পি বহির্জগতে আমি যাত্রা করি আর তা কিন্তু অন্তর্জগতে যাত্রা করে কুরা মানে খুব কম আসি এটা মানে অদম্য সাহস লাগতই অন্তর্যাত্রা হান করানির কাবুলিয়া ওহাল্লো কোটি কোটি মানুর মাঝে আজ্ঞ বাদ্যজ্ঞই এ অন্তর্যাত্রা হান করে পারতারা তা এই অন্তর্যাত্রা যেবাকা যেগো মানুগই করে পারের ওগই কবিগো পারের ওগই সাহিত্যিকও পারের ওগই ধার্মিক মানুষও পারের তা ওহাল্লো আমার বারো প্রকৃতির এ সম্পর্ক হান হারপিতে গেলেগা আমি প্রকৃতির গভীরে কিসাদে সমানি ধাপে ধাপে আমি ওহান আলোচনা করিয়া জিজ্ঞা আসলে এ প্রকৃতি হান কি হান এ প্রকৃতি হানিল দায় আমি বিভিন্ন শব্দলা আমি মাতিয়ার প্রকৃতি বারো পুরুষ প্রকৃতি হানরে অনেকেই মাতেছি এ সৃষ্টি হানে প্রকৃতি অনেকেই মাতেছি প্রকৃতি মানে আকৃতির আগেকার অবস্থা হান ওহালো এহান শব্দর ব্যবধান হান কিন্তু আমি স্বাভাবিকভাবে আমি হার পাইতা প্রকৃতি বারো পুরুষ হাতে প্রকৃতি বারো পুরুষে হান কি হান পুরুষ মানে যেগই গর্ভধারণ করেন মারের যেগই মানে তা সারা এ সৃষ্টিহান অনাথের সম্ভব না গই কিন্তু নিজে গর্ভধারণ করেন মারের ওহাল্লো তানে আমি তারে পুরুষ বলে হিতা পুরুষ হ্যানই মূলহান পুরুষের মাধ্যমে যেবাকা আমি এ প্রকৃতি হানার যেবাকা আমি হিতাঙায় ওপিত এ প্রকৃতি হানে আসলে কিতা করের বলে এ সৃষ্টিহান তা রচনা করে পারের গর্ভধারণ করে পারের ওহাল্লো আমি হানরে প্রকৃতি বলিয়ার তা আমি আলোচনা করতাঙাইতা এই প্রকৃতি হানর গজে প্রকৃতি হাল্লই আমি কবিতা রচনা করিয়ার আমি শিল্পকলা করিয়ার এ আর্ট এটা হাবি আমি এই প্রকৃতি হান মাধ্যমে করিয়ার হান পুরুষের মাধ্যমে আমি কোনোদিন রচনা করে নোয়ার তাঙায় কিয়া বলে পুরুষ এ অবস্থা হানিল দায় এহানিল দায় বিশ্রাম অবস্থা হান শান্তির অবস্থা হান ওহাল্লো এ শান্তির অবস্থা হলো আমি কোনোদিন রচনা করে নোয়ার তাঙায় রচনা যদি আমি করানি হানর ওহানইলে আমি প্রকৃতিত আনা লাগতই এই প্রকৃতি হানতে কি হান বললে এই পুরুষে হানাত্ম পেইরাক বিস্ফুট হয়ে আসে হান
ওহালো এহান আমি উৎসব হানর দেখি আমি হ্যান দেহিয়ার তা নৃত্যর মাধ্যমে শিল্পকলার মাধ্যমে আমি হ্যান দেহিয়ার ধান এহান পেরাক অসেহান ওহালো পেরাক মৃত্যু পারে এহানোর বিনাশ হইতে পারে যত সময় আমি এই প্রকৃতি হান দৃষ্টি হাল্য আমি যত সময় দেহিয়ার শ্রবণ হাল্য যত সময় আমি দেহিয়ার অত সময় আমি এই সৃষ্টির গজে আলোচনা বা শিল্পকলা এটা হাব্বি আমি করে পারতাঙাই ওহালো আমি হান আর তাও গভীরভাবে আলোচনা করি আমার যত শিল্পতা যেমন আমি বিশেষ করে চিত্রকলা হানইল তাই দুহান রং লস এহান আহানইল তাই দলা রং আহান কালা রং দলা রং বারো কালা রং এহানোর আসল অর্থ আনতে কি হান এ কালা রং এহানোর আসল অর্থ হানইল তাই কালা মানে শান্তি যেহানাত গিয়া হাব্বি রঙে তা যেবাকা বিলীনর গা ও অবস্থা হানাং কালা বারো দলা রঙে হানতে কি হান দলা রঙে হান যায় সুস্থ অবস্থা হানোর উল্লেখ করে হান এহান প্রতীক স্বরূপ হান দলা রঙে হান ওহালো যেবাকা আমি যে কোনো পেন্টিং হানাত আমি দলা রং যেবাকা আমি ব্যবহার করতাঙাই ওপেত ও পেন্টিং মান সুস্থতা ওহালো আমি প্রত্যেক রঙের লগে আমি দলা রঙে তালো আমি মাঠিয়া মাঠিয়া জিয়ার গাতা অর্থাৎ দলা রং আমি যেবাকা যে কোনো কালার হান যেবাকা আমি মাঠি টাঙাই ওপেত ও পেন্টিং হানা সুস্থতা হান থাইতই ওহান প্রতীক খান দলা রং সারা কোনোদিন পেন্টিং করে নোয়ার টাঙাই এসাদে পুরানা আমার ট্রেডিশনাল যেটা আর্ট আছে ও তাত সবসময় প্রত্যেক রঙের লগে তানোর দলা রং ব্যবহার করেছি এহান প্রকৃতির ঊর্জার রং আহান এহানুল তাই শান্তির রং হান না গই এহান সুস্থতার রং হান হলো আমি যে কোনো মেডিকেল আগত গেলেগা আমি দেহিয়ার তা যে তানু যেটা ভূতি পারতারা ও তাহাবি দলা রং এহানে মানুয়ারে সুস্থ করে পারে এহান তার ক্ষমতা হান এহানোর আর্তও গভীরে যদি আমি জিয়ারগা ওহানইলে আর্তও হারপি টাঙায় যে প্রত্যেক আমার যেটা রকতর কণা আছে ও কণাতার মাঝে দলা কণাকটা আছে ও দলা কণুতায় কিতা করের বলে আমারে সবসময় সুস্থ করের ওহালো এ দলা রং ইহান আমি যদি পেন্টিংয়ে আমি যদি ব্যবহার করি আর ওহানইলে ও পেন্টিং ওহানে আমারে সুস্থতা হান সবসময় তা দেনার চেষ্টা করতই ওহালো যে কোনো শিল্পী আগই যে কোনো আর্টিস্ট আগই যেবাকা আর্ট করতারা ওপে দলা রং কোনো দিন পাহরানি না করের এ দলা রং ইহান সবসময় ব্যবহার অরহান বারো কালা রং হানতে কি হান কালা রঙে হানেল তাই শান্তির প্রতীক হান যত রঙে তা এ কালা হানাত হাবি যাবুরদের গো কালা হানাত হাপি বিলীনর গো বারো এ কালা হানাত তুই যত রঙে তার সৃষ্টিয়র্তা ও হারলো কালা রঙে হারলো যদি আমি মাঠিয়া দিয়ার এ পেন্টিং হান যেহানোরে আমি মাটিয়ার এন্টিক পেন্টিং হান এ এন্টিক যেহান আমি এফেক্ট হান দিয়ার ওহানোর একমাত্র কারণ হানিল তাই ও এন্টিক এফেক্ট ওখানে আমারে অজ্ঞাতভাবে ও যে অজ্ঞেয় যে জগৎ গা আছে জগৎ গিয়ে হাপ্পি বিলীনর গা ওগর নিংসিং হান করে দেরতা এ রঙে হানে ওহালো নিয়াম খাল করিয়া এ রঙে তার ব্যবহার করে করানি এহান শিল্পী আগর চিত্রশিল্পী আগর মানে এ জ্ঞানে হান এ চিত্রশিল্পী তাই পানা লাগতই যদি এ জ্ঞান নাইয়া যদি আমি করিয়ার ওহান হইলে এহান আমি ডিসব্যালেন্স করতাঙাই ওহানে আমি ঠিক আমার যে দর্শক আছে এই দর্শকে করে ঠিক যেহান আমি মাতানি মনিয়ার ও আহ্বান আমি মাতে নোয়ার টাঙাই ওহালো আমার আমি যেবাকা যে কোনো শিল্পী আগো বলা যেবাকা পেন্টিং আন করতই ওপে এই বিষয়ে তার গোজে বিশেষভাবে আলোচনা করাই লাগতই যে কোনো গুরুয়া রাংতো বলা বা নিজের অনুভূতি লো অনেক সময় এটার জ্ঞান এহান আহের ওহালো জ্ঞান এহান অথাই বলেছি যত আমি বিচার টাঙাই অত হমা পার টাঙাই হাতে মনুষ্যতা যে আমি যে আগে মাতলু যে মনুষ্যতার একমাত্র গুণহানিল তাই অন্তর্যাত্রা করানি এহান তানোর গুণহান এহান কোনো পশু করুন আর তারা ও হারলো এহান আশ্চর্যর বিষয় হান যেবাকা মানোয়াগো আহাইও চিপিয়া যেবাকা অন্তর নিজের ভিতরে যেবাকা ডুবে পার তারা ওপে এ জ্ঞান এহান মানে অস্তিত্বত্ব তাপ্পু আহিত ইহান এহান কোনো দৈব বাণী আহেরান না হয় এহান অনুভূতি আহেরান এহান তাই এ জ্ঞান এহান যত সময় আমি নীরবে ঠাইতাঙাই শান্তিতে ঠাইতাঙাই চুপ ঠাইতাঙাই অত এ জ্ঞান এহান তাপ্পু আমার ভিতরে অদৃশ্যভাবে এহান আমারে গুরুরূপে আমার ভিতরে তো এই জ্ঞান এহান দেরহান
ও হাল্লো এই জ্ঞানে আন হার পেতে গেলে গা চুপ থানা লাগতোই, নির্জনে থানা লাগতোই। এই নির্জনের অভ্যাসে হান আমি যদি করিয়ার ওহান হইলে এরে যে মাতিয়া গেল যেবাকা যেহান আমি আলোচনা করলাম যে দলা বা কালা রঙের এই গুণে হান এহান আমি হার পাঙা জিতাঙাইগা। আসলে কি তার বললে যেবাকা আর্টিস্ট আগে ম্যাচিওর্ড হইতই ওবাকা এই রঙে তার তো তার বিদায় নেরিগা। আমার যে রাঙা রং আছে, নীলুয়া রং আছে, হলুদ রং আছে, এটা সময় হানার প্রয়োজন আছিল তা। কিন্তু যেবাকা আর্টিস্ট আগে যেবাকা ম্যাচিওর্ড জিতইয়া তাপ্পো দলা বা কালা রঙের খেলা নিয়ে করতই ওখানাত আমি হারপা পারতাঙাই এই আর্টিস্টকে ম্যাচিওর্ড হইল। বারো অন্য কালারের গুণ হানতে কি হান বললে প্রত্যেক কালারের আলাদা তার এনার্জি হান আছে, আলাদা তার অর্থ হান আছে। যেমন ইয়েলো কালারে আমার যে দিব্যতা হান আছে, আমার জ্ঞানের যে দিব্যতা হান আছে ওহানোর প্রতীক। রাঙা হানে আমার জীবন্ততা হানোর প্রতীক। এসাদে প্রত্যেক রঙের আলাদা আলাদা প্রতীক আছে, কিন্তু এটা হাবির এ প্রতীকে তার মেইন যেগো জড়গ ওহানে তাই দলা বারো কালা। ওহালো দলা কালার খেলা হান মেচিওটো লেগা গিয়া ওহানোর অনুভূতি হান আমি করে পারতাঙাই। হাতে আমি কিতা করিয়ার যেবাকা আস্তা রঙে তা হাব্বি যেবাকা মিলিয়ার ওপিত কালা রঙের তার নিজস্ব তার রঙা হান তানুকুলের কালাইয়া ওহান ঠিক কালা বলানি থক নেই ওহানে তাই কালা বারা দলা রঙের তার খানিতা মিশ্রণ হান থার যেহানরে আমি যেমন বিয়ানকার বারো দিনর যেহান সূর্য উদয় আগে যেহান আমি আভা হান যেহান পেয়ার ওহান দলা বারো কালার মিলনে আছে হান হালো ওহানোর যেহান গুণহান ওহান আমার স্পিরিচুয়ালিটির মাঝে ওহানরে নিয়াম গুরুত্ব দেছি। রাতিকার শেষ সময় হান বারো দিনর আবির্ভাব হান মানে দিনর ঠিক আরম্ভ হান এ আরম্ভ বারো শেষ সময়ের যেহান রঙা হান নকুলের ওহান আলাদা রঙা হান ও রং হানলেও আমি পেন্টিং করে পারানি ওহানইলে আমি সহজভাবে ও মানে এই সত্যর জগতগত অদৃশ্য জগতগত আমি হমা পারতাঙ্গাইয়া। আসলে আমি যত শিল্প রচনা করিয়ার যত করিয়া তা কারণ হান কি হান আমি সত্য হানরে বিচারানি, ট্রুতে হানরে বিচারানি। সত্য হান দেখি হান বলে যেপে গিয়া হাব্বি বিলীন সেগা শূন্যর যেহান গুণে হান আমি শব্দলো আমি বর্ণনা করে নোয়ারতাঙাই। যেগই এ শূন্যর এক গুণে হান না পাসি শূন্যর যেগো অনুভূতি করে নোয়ারছি ওগই কোনো দিন পরম শিল্পী গণা নোয়ারের, অপূর্ব শিল্পী গণা নোয়ারের বা অপূর্ব মানুয়া গণা নোয়ারের। ও হালো শূন্যর অনুভূতি শূন্যরে মানে এ গুণে হানরে আমি হারপা পারানি এ শূন্যরে। ও হালো শূন্যগত হাব্বি আরম্ভ হচ্ছে শূন্যতেই বিলীন জিতইয়া ও হলো তাপ্প আমি এই শূন্যর গুণে আন হার পানি। ও হলো যে কোনো শিল্পী আগই যেবাকা ম্যাচিওর্ড রূপিত এই শিল্পর মাধ্যমে শূন্যর এই ইঙ্গিতে গোতা দেড়তা। ও হলো আমি যেবাকা যে কোনো বিষয় হানার যেবাকা আলোচনা করতাঙাই ওপিত আমার ভিতরে যেমন বিস্ফুট ওর পারা যে কোনো শব্দবালা আমার স্মৃতিতে হাবি বিস্ফুটর এই বিস্ফুটে তার ভিতরে তার স্থিরতা হান তা অনুভব করে পারে। ওহান একমাত্র বুদ্ধিমান শিল্পী আগই ওহান অনুভব করে পারে বা বুদ্ধিমান মানুষ আগই তা অনুভব করে পারে। এই বিস্ফুটর মাধ্যমেও শান্তি হান তা ওহান বিসারা পারে। যেগই ও শান্তি হান বিসারা পারত ওহানই তাই ওগই ও স্থিরতা হানরে হারপা পারের অস্তিত্বর। যেমন যে কোনো চাকা হান যেবাকা বুলের ও চাকা হান কিহানোর কাবুলের বললে ওগর যেগো মধ্যবিন্দু আছে ওগো কিন্তু স্থির না লাগতই ও স্থির মধ্যবিন্দুগো চারিপাড়া দে চাকা হান বুলের তা ঠিক ওসাদে আমার এই অস্তিত্ব হান আমার যে প্রকৃতি হান যেহান সৃষ্টি আছে হান এহানোর মধ্যবিন্দুগো সবসময় স্থির হইয়া থার ওগর চারিপাড়া দে বুলের হান ও স্থিরতা হানরে যেগই হারপা পারেছে ওগই এরে আমার এই সৃষ্টির মূল যেহান তত্ত্বহান আছে মূল যেহান আমার যেহান প্রাণহান বলিয়ার ও প্রাণহান অনুভব করে পারে হিতা ওহানরে স্থায়ী বলেছি এলার যেহান আমার ইহান মাঝে তানুহানরে স্থায়ী বলেছি। ওহালো ও স্থায়ীও আমার চিত্রকলাতো আছে ওহান আমি সব সমানে কালা রং ব্যবহার করিয়া ও স্থায়ী ওরে আমি বর্ণনা করিয়ার তা এই কালা দলালো আমি। ওহালো আর এক জিনিসে হানইল তাই কিতা এরে প্রকৃতির অনুভূতি আমার ভিতরে কিসা দেয়া না ওহানইল তাই
আমার ক্রমিক শিক্ষালো কোনোদিন ও অনুভূতি হান নাও আহের কোন ক্রমিক যেহান আমার শিক্ষান আছে এখানে আমারে অন্যভাবে সাহায্য করতে পারে কিন্তু প্রকৃতির গভীরে কোনো দিন নেনা নোয়ারের গা এহান মি হুরকাং ইয়ারি সোহানোর মাধ্যমে মি মাতিং গাঙাহানোর মাঝে এসাদে শহরত্ব পুরি হুরকাং শোয়াও গেছে গাতা গাঙর সৌগর লগে তা এ শহরের সৌগ তানু এসারে লপুকুগর মাঝে খেলতারাতা গুট্টি গৌরা উড়া খেলতারাতা ওপে হঠাৎ বৌবরণা হানাহিল ও বৌবরণা হানাহিল উপেত এ শহরের সৌগই মাতেটা জিজ্ঞা গড়ে জিজ্ঞা বৌবরণা হানাহিল এবাকা বরণ দিতইও আমি তিংটাঙায় জিজ্ঞা বললো উপেত এরে গাঙর সৌগই মাতেটা এ বরণহান এবাকা নাও দিতই মানে কিসাদে তার গুণহাল্য মাত্র তাই সৌগই যে এবাকা তা বরণহান নাতই অর্থাৎ বরণহান কোন সময় কিসাদে মুহূর্ত তাহের ওহান এ গাঙর সৌগই সব সময় লপুকে গিয়া এহান অনুভূতি করেছে এহান শহরের সৌগইবারও লেরিকর মাধ্যমে পাশে তাই কিতা এসাদে মেঘালা যে বাকা সাথে কালাগইয়া হেরপি বৌবরন্দের এহান তা লেরিকর মাধ্যমে তাই জ্ঞান এহান পাশে হান ওহাল্লো ঠিক এ প্রকৃতির এ খেলা হানাত তা হমানো আরেছে আরও তা সহজভাবে মাতলতা এবাকা বরণহান দিতই কিন্তু এ গাঙর সৌগই মাতলতা বরণহান এবাকা নাততই এরে লেরিক না পাকরানি সত্য এরে সংবেদনশীলতাহান এ সৌগরাং কিসা দাহিলদা এহানিলদা গিয়া তা সবসময় প্রকৃতির লগে তা খেলতে গিয়া এই গুণে আনা হেসে হান অহালো আমি আমার এই ক্রমিক শিক্ষা আনোর মাধ্যমেও আমি সবসময় এই গুণে হান আমি হারপানি হানাইলে আমি সবসময় প্রকৃতি হানোরে জানা এ আকাশে হানোরে আখ্রুম আমি চাপারানি দিনে আখ্রুম এ গাছ বিরুকের লগে আখ্রুম থাপারানি নির্জনে থাপারানি সবসময় থানা ওহানইলে আমি প্রকৃতির আলাদা ভাষা হান আছে ও আলাদা ভাষা ওহান আমার দেখি ভাষা হান না গই ওহানিল দেয় মৌনভাবে তা ইঙ্গিত আগদের ও মৌন ইঙ্গিতও আমি নিজের ভিতরে নিজরে যাবাক আমি পেটাঙ্গাইয়া ওপেত ওহান আমি অনুভব করি আর যেমন ব্যানগগে যে পেন্টিং হং করেছে ওপেত তা এসাদে স্টুডিওর ভিতরে খুব কম হং করেছে তা এসাদে জঙ্গল আগত গিয়া ও গাছ বিরু করে কলকলেকর করে থানার পিছেতে কয়েক ঘন্টা থানার পিছেতে গিয়া পেন্টিং হং করেছে গাতা আমি ও পেন্টিংটা সহজভাবে দেখি আর তা আমি কিন্তু ও পেন্টিং এন হং করতে গা তা প্রকৃতির লগে কিসাদে তা খেলা আছে সৌগডে কি খেলা আছে গো তা প্রকৃতির লগে ঠিক যে সাথে প্রকৃতি যেমন গাজ্জার লোরের ও সাথে তা লড়েছে গাজ্জারের লগে তা একাত্মশীল ও সাথে একাত্তনার পিছিয়ে আজি পেন্টিং তাহন করে পারে হেতা ও হালো আমি ও পেন্টিং তার মাঝে জীবন্ত তাহান দেখি আর তা ও জীবন্ত তাহান আমি হার পিয়াও থাক হার না পিয়াও থাক আমার হৃদয় ওহান ফো পারের গা ওহান কিসাদে করলো বললে ও সাধক গই প্রকৃতির লগে থায়া করেছে হান আর এক উপায় হানা হেতা কিতা আমি যদি সিধা প্রকৃতির লগে আমি সম্পর্ক যদি করে নোয়ারি আর ওহান হইলে এসাথে মহাপুরুষ যেটা আছি মহান যেটা আমি শিল্পী আছি ও তার শিল্পটা আমি সবসময় কপি করে পারানি ও তার লগে আমি সবসময় থাপারানি আমি প্রাথমিকভাবে কিন্তু কিতার বললে এসাদে চুম্বকাগার কাদাত যে বেকা সাদে লোয়াগ হচ্ছে পৈলু যে সাদে চুম্বক গরু সাদে এসাদে মহান শিল্পী তার লগে থাইতে অনেক সময় তার ভিতরে জানতে অজান্তে ও গুণহান তার ভিতরে হমারগা হার না পিয়াও থাক কিন্তু দিনাহান যে বেকা তা অনুভব করতে পেয়ে সহজভাবে ওহান তা অনুভব করে পারতই ওহালো আমার যেহান চিত্তগত তানুর যেটা স্মৃতিটা তানুর যে পজিটিভ যেটা গুণ আছে প্রকৃতির ও গুণ তারে বড়া পারা নেই বরেলে আমি সহজভাবে যেদিন প্রকৃতির তো আইতই ও গুণতা আমি গ্রহণ করে পারতাঙাই প্রকৃতির গুণ গ্রহণ করে পারানি সহজান না গই বিরাট জিনিস আন প্রকৃতি অসীম জিনিস আন আমার মতো হুক্কাং দেহাগত হুরকাং মনাহানাত হুরকাং এ চিত্তগত কিসাদে প্রকৃতির গ্রহণ করে পারানি ওহান আক্রমে নার ওহান অভ্যাস করানি লাগতই তাপ্য জীবনের প্রত্যেক মুহূর্ত হানাত আমি তাপ্য ওহান আমি গ্রহণ করে পারানি যেমন মোটা মুর্গ কামারলো ও মুর্গ কামারলে থক করে হজখানা না গই মুর্গ কামারার ওহানোর আমি ও প্রকৃতির এহান গুণহান পাউরি বলিয়া ওহানোরও সাক্ষীভাবে জানা সহজভাবে গ্রহণ করানি এসাদে করে আমি যে বেকা নোয়ারাই আর ও নোয়ারা হওয়ানো গ্রহণ করে পারানি যতদূর সম্ভব সব সমানে যে বেকা আমি অসুস্থ আর অসুস্থর পিছনে সুস্থতা হান হার এহান প্রকৃতির নিয়ম হান এসাদে হুক্কাং ইয়ারি সোহাল্লমি মাতি মহাপুরুষ আগো তার শিষ্য আগলে সাজারে গাদা
জঙ্গলা হানা বাজে ও সারে জিতেগা ও মহাপুরুষ ওই মালতা মোরে নদীহানা তুপুরি পানি ফুটিয়ানে দেগাতা বলিয়া ওপেত ও শিষ্য গিয়া নদীহানা দিয়া চারগা হানতে নদীহানা ঠিক আকা মানে বহিয়া হে ও আকা কোহানার মাঝে সাদে যে কোনো জিনিস হান চলিয়া গেছে গা পাবি না আস্তা পানি তাহারি গাদ্ধা গছে হাতে মি মোর গুরু করে এ পানি তাকি সাথে পুই জুতা বলিয়া তা পার ফিরিয়া মাত লোগাতা গুরুদেব এ পানি তাতে নদীর পানিতে হাপ্পি গাদ্ধা আছে মি এ পানিতে আনে নো আরতুয়া বুলোপে ও গুরুদেব ওই মালতা 12 জায়গা গিয়া চাগাও পানি দাইবাকা স্বচ্ছ থাইব পরিষ্কার থাইব বুলোপে গিয়া চারগা হানতে পানিতে হাপ্পি 12 পরিষ্কার আছে হাতে ওপে ওতা হাপ্পিতা আয়া গুরুদেব করে দিল ওপে গুরুদেব ওই মালতা জীবনে হান সব সময় পরিবর্তনশীল আজি দুঃখ হইতে পারে কয়েক ঘন্টা কয়েক দিন পিছতে 12 ও সুখ হান 12 আইতে এহান সুখ দুঃখর খেলাহান এই খেলাহানাত আমি সাক্ষী রূপে সব সময় থাপারানি ও হলো জীবনের এই রহস্য আন যাবে আমি হার পিতাঙ্গাই ওপে আমি সব সময় জীবনের এই উৎসবে হানাত আমি বিলীন পারতাঙ্গাই যেগই এই জীবনের উৎসবে বিলীন নোয়ার তারা ওগই কোনোদিন শিল্পী গণা নোয়ার তারা ওগই কোনোদিন অপূর্ব মানুয়া গণা নোয়ার তারা ও হলো প্রকৃতি হানোর হার পিতায় গেলেগা সহজনা লাগতই সমর্পিত না লাগতই সমর্পণ বহুত ডাঙর জিনিস আন সমর্পণ এহান সারেন্ডার আর না গই আমি যে সারেন্ডার করি আর আনতে আমি আমার ক্ষমতালৈ চেষ্টা করিয়া আমি হার মানি আর তা হার মানানি হান সমর্পণ আর না গই সমর্পণ মানে আমি যে বেকা প্রকাশ হান আমার আতে যে বেকা আহের ও প্রকাশ হান যে বেকা আমি দরানি চেষ্টা করতে গাই ওপে প্রকাশ হান মুঠিহানোর ভিতরে কোনোদিন নাহের ওহান মুঠিহানোর বাহিরে জিতইয়া অর্থাৎ এহান প্রকৃতির নিয়ম হান মুঠিহান দরানি মানে আমি অহংকারীও না এহান মোর ব্যক্তিগত জীবনে এহান মি পানামনাওরি বুলানি এহান নাং অহংকার ওহালো প্রকৃতিরে পানা মানে মুঠিহান দরানি নাগই মুঠিহান খুলানি ওহান হইলে প্রকাশ হান এই মুঠিহানোর ভিতরে তাই খেলার ওহালো ওহানোর নাং সমর্পণ অর্থাৎ সমর্পণ মানে প্রকৃতিরে ঠিকভাবে ধরানির যেহান গুণ ওহানোর নাং সমর্পণ ওহান মুঠিয়ান খুলানি কিন্তু মুঠিয়ান খুলিয়াও ও প্রকাশ ওহান তোরাং আনে পারানি তোর আতে হানা টানে পারানি কোনোদিন মুঠিয়ান ধরানি না করে এহানি তাই সমর্পণ ওহালো জীবনে যে ওই সমর্পণ হান্না পাশে ওই কোনোদিন প্রকৃতির এক অপূর্ব গুণে হান ধরে নোয়ার তারা ওহালো সন্দেহ জিনিসে হানো প্রকৃতির এহান খারাপ জিনিস আন প্রকৃতি ইলটা সহজ জিনিস আন সম্পূর্ণ জিনিস আন সরল জিনিস আন ওহালো সন্দেহশীল বানু তারাং সবসময় চারিবারাদে আভরণ হানে ডাকের যে বেকা তার সহজ আবাহান যে বেকা ও মানুবারাং পড়তই সন্দেহন করাই লগে লগে ও আবহাওয়ান শেষিয়া জিতইয়া সন্দেহ হলো সংসার চলতে পারে কিন্তু সন্দেহ হলো কোনোদিন শিল্পী আগনানো আর তারা সন্দেহশীল শিল্পীও মানে ওই কিতাই করতই তার আস্থা রচনা তাতে বিকৃত করে পারের ও হলো সমর্পিত না প্রকৃতির এ অপূর্ব এ গুণে হানাত এপেত আর এক জিনিস হানল তাই আমি যে হানরে ফক আর্ট বলিয়ার বারো ক্লাসিক্যাল কারে মাতিয়ার তা এহান ডাঙর জিনিস আন এহান খানি আমি পরিষ্কারও না লাগতই কি হানরে আমি ক্লাসিক্যাল বলিয়ার কি হানরে ফক বলিয়ার ফকে আনল তাই সৃষ্টি হানর গজেই নির্ভর করে হান ফক মানে কি তা যেহান আমার সচরাচর আমার জীবন যেহান শৈলীহান আছে এ শৈলীহানরে আমি চিত্রের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে এহান প্রকট করে পারানি অর্থাৎ এহালো আমি ইতিহাস আন আমি হার পাপার টাঙাই অর্থাৎ আজিল 1000 বছর আগে আজিল 5000 বছর আগে কিসাদশীলতা এ আমার সমাজে হান ওহান আমি এই ফক আর্ট এহানোর মাধ্যমে আমি হার পিতাঙাই এহানি যাই সম্পূর্ণ আমার জীবনশৈলী হানালেও সম্পর্ক আছে হান ক্লাসিক্যাল এহান বারো এহানাত সম্পূর্ণ আলাদা ক্লাসিক্যাল এহানিল তাই ওরে যে মাতলু অজ্ঞাত জগৎগ যে জগৎগ কোনো সৃষ্টি নার শূন্য জিরো যেগো আমি মাতি আর ও জিরোগর ইঙ্গিত করে তা মানে সহজভাবে ওহালো এহানোর মানে আমার যেমন ক্লাসিক্যাল শিল্পশৈলী তাত আমি কোনো দিন সামাজিক ইয়তা আমি হান না পেয়ার আজিলো 1000 বছর আগে যেহান ক্লাসিক্যাল হান এরা দিয়া গেছে আজিও হান চলতো ইহান অর্থাৎ এহান কোনো দিন পুরানা নার যেহানোর না কোনো জরম আছে যেহানোর না মরণ আছে ওহান দেয় আমার ক্লাসিক্যাল এহান ওহালো ক্লাসিক্যালর মাধ্যমে ওহাল ক্লাসিক্যাল হানাত আমি ভাষা হান আমি হান অপিয়ার এখান যে ধ্বনি আনোর মাধ্যমে তানু অজ্ঞাত জগত নেনার চেষ্টা হান ওহালো আমার যে তার রাগ আছে
এ রাগে তার মাধ্যমে তানু তাপ্পু ধ্বনি হানরে কমা গিয়া ওহানরে এই ভাইব্রেশন হানের কমিয়া গিয়া ও নীরব শান্তি স্থির অবস্থানাত ফু করতে রাখাতা ওহালো ওহানত আমি কোনো ইতিহাস না উপয়ার ওহানাত আমি মুক্ত ইয়ারতা মুক্ত জীবন হান আমি অনুভব করতে ক্লাসিক্যালে হান ওহালো ক্লাসিক্যাল বুঝানি হাবিত্য কঠিন ফকর মাধ্যমে এই ফক আর্ট তার মাধ্যমে আমি তাপ্পু গিয়া ক্লাসিক্যালে পড়ানি হলো ক্লাসিক্যাল আমি হারপিতে গেলে গা ও চিত্তগ ও বুদ্ধিমত্তা হান ওসাদে বাড়ানি লাগতই ওহান ডাঙর বুদ্ধিমত্তা হান আমার স্বাভাবিক এই বুদ্ধিমত্তা তাপ্প বাড়া গিয়া আমি পরম বুদ্ধিমত্তা যেভাবে আমি ফইতাঙ্গাইয়া ওপি আমি ক্লাসিক্যাল আন আমি হারপিতাঙ্গাইতা ও হলো ক্লাসিক্যাল আর্ট হারপিতেগা ক্লাসিক্যাল এলা হারপিতেগা বহুত কঠিন নিজরে তৈয়ার করানি লাগতই গুরুর মাধ্যমেও যদি আমি শুনি আর তথাপিও নিজরে পাত্র গ্রহণ করাই লাগতই ও পরিস্থিতি এনাত নিজের ডুবানি লাগতই অস্তিত্বর ওহানইলে আমি গিয়া আমি ক্লাসিক্যাল বুঝে পারতাঙাই এখানেই ক্লাসিক্যাল বারো ফক আর্টর ফক যেটা আমার সং আছে ফক আমার যেটা ডান্স আছে এখানেও ডিফারেন্স আন ওহালো ফক বারা ক্লাসিক্যাল কোনোদিন আঁকতা না নারে দুইটা মিক্স ওনা নারে কিন্তু হ্যান ক্রমিক খান কিন্তু ফকর মাধ্যমে আমি ক্লাসিক্যালে গিয়া পারি আর গা কিন্তু দুই হানি আমি মিলানো আর তাঙাই হাতে আমার জীবন শৈলীর লগে সব সমানে অস্তিত্ব রেখু জানির এরে আমার টেন্ডেন্সি হান আমার যে আকাঙ্ক্ষা হান সব সমানে থনা আমি প্রকৃতির তো আলাদা তা না গই আমি প্রকৃতি আমি পূর্ণ আমি হাব্বিতা ওহালো আমার মাধ্যমে যেহান প্রকট হইতই ওহান যাতে মানে পজিটিভনা ওহানোর ভাইব্রেশন হান যাতে পজিটিভনা ও ভাইব্রেশন হান চারিয়ে বরাদে সীতারা পারানি ও ভাইব্রেশনের মাধ্যমে ওয়ালে শিল্পর মাধ্যমে সহজতা শিল্প আনিল দেয় সিধা প্রকৃতির লগে সম্পর্ক আছে হান এলা নাসা ওহালো এটার মাধ্যমে আমি সমাজ সহজভাবে গঠন করে পারতাঙ্গায় সম্পূর্ণ আমি সুস্থ সমাজ হান আমি এই শিল্পকলালো আমি গঠন করে পারতাঙ্গায় এহানোর সহজ পথ গইলতাই এই শিল্পকলা হান এই শিল্পকলার যেহান গুরুত্ব এর হানতে আমি আলোচনা করিয়া গেলাঙ্গা আর তাও হাতে আমি আমার জীবনে প্রত্যেক মানুষ আগো যদিও আমি শিল্পী নাই আর আমি শিল্প এ সত্তাহানরে আমি সম্মান দেনা পারানি এহান আমি বুঝে পারানি শিল্পীও নাতে হাবিরাং সম্ভব না গই এহান গুণাহান এহান অভ্যাস হালোর মাধ্যমে অরহান কিন্তু এই শিল্প সত্তাহান প্রত্যেকগর ভিতরে থানা লাগতই প্রত্যেকই এ শিল্প ভাবনা হান থানা লাগতই যদিও শিল্পী নাই আর এই শিল্প ভাবনা যদি প্রত্যেকের ভিতরে থার ওহান হইলে ও সমাজ ওহান কোনোদিন অধপতনে না জিতইয়া ওহান কোনোদিন বিলুপ্ত নাইতই ও সমাজ ওহান সব সমানে উন্নত স্তরে জিতইয়া ওহালো উন্নত স্তরে জানা বার স্থিরভাবে সমাজে থনাহান হইলে আমার শিল্প সাধনা করানি লাগতই ওহালো শিল্প সাধনা হাবিত্য মানুষ জীবনে হাবিত্য প্রয়োজন এখানে আমার এ পশুতারাং তো সম্পূর্ণ আলাদা করে হারান আনতে আজি লাইভে যেটা শুনি দিলা আমার গিরিগিথানি আমার গুরুজনবর্গ হাবির প্রতি মোর বিশেষ ধন্যবাদ জানাওরি হাবিরে ওটা বলি আজি মোর লাইফে হানে পেদিলেই করলো।